বলেন স্যার এটা কত কই আমি ওই এলাকায় কিস্তি নিয়ে যাবো না একটা মাসে কিস্তি দেয় খালি খেলাবি আমি ওই এলাকায় কিস্তি নিয়ে দেখি গুতা খাবো নাকি কি কই স্যার আবার আজকাল জানা কই ওই এলাকায় কি বলেন আমার ঘুরে দেয় না অন্য জায়গায় ফেলা না খালি আমার ওখানে ফেলান আমার কিস্তি বেশি দিবেন গেছে না আচ্ছা রাখি আসসালামু আলাইকুম কি হয়েছে বাবা আর কইও না বাবা এই যে কিস্তি তুলি না জায়গায় কিস্তি দিলি সঞ্চয় তুলি এই কিস্তি আলার এমন ডিস্টার্ব করে মনে করে এক এলাকায় কিস্তি দিলি ওই গ্রামের মাসে করে কি বউ থুইয়া শালারা ব্যক্তি জায়গা টাউন শহরে কাম করবেন মনে করে কিস্তি থুইয়া যায় না বাবারে যে কোনো ব্যবসায় করিন এই জগতে মনে করে বইয়া থাকলে কোনদিন পয়সা হয় না এই তুমি তো পরিশ্রম করতে চাও পরিশ্রমের মূল্য তো তুমি পাও না মূল্য তো পাই কিন্তু কিস্তি তো জানে সারের কাছে তো আমি দোষী আচ্ছা বাবা আর একটা কথা কই বলে বয়স তার কম হলো না টিয়া বয়স কম কামাই করলো না উত্তর মোড়া করে এবারও এক পাহি জায়গা রাখলা ভালো করছা বিয়া শাদী করো বিয়া শাদী চিন্তা করো কিছু নাকি আগে টিএনজিতে চাকরি করে টাকা পয়সা কামাই করে নয় টাকা পয়সা কামাই করে ভালো একটা থান বানানি তারপর মনে করছে আর একটা কথা কই আমার বন্ধুর নয় কথা দিছি বন্ধুর একটা মেয়ে আছে ফাইন চেহারা আমি কইছি যে আমার পোলার নগে আর আপনার মেয়ের নগে বিয়ার কথা মোটামুটি কইয়া রাখছে আর তুমি দেখলি ওই জায়গা বিয়া একবার পাক্কা করে রাখছাও আর তোমার দেহন রাখবো তোরে বাবা তো দেহতে না আগে হাঙ্গামা দূর করছাও বিষয় নাকি হায় হায় বাবা ওখানে গার্জিয়ান তো আমি একাই তোমার তোর মাও না গার্জিয়ান তুমি ঠিক আছে তুমি দেখবা আমার নগর নিয়ে যাও একটু দেখবা দুই বাপ বেটা এক সময় দেখে তারপর বিয়ে করবে আচ্ছা কথাটা তোমার মাথায় রাখো আচ্ছা রাখবুনি তুমি জেনেই যাও তুমি চিন্তা ভাবনা করবা যে আব্বা একটা মেয়ে দেখাবো ওই পাত্রীটা আমার বিয়া করা লাগবো আচ্ছা দেখা যাবে নি আরে যখন কত করছাও যাবানি সিনজিও চাকরি করবে নিগান বিয়ার চিন্তা ভাবনা করলে তো কাম হবে না এই যে তোমার লাগি আলু বটা দিয়ে দিছি ভাত খাই নি আমি অফিসে গেলাম আচ্ছা ঠিক আছে আমি কইলে আজকাল যাব বন্ধুর বাড়িতে কথা কবার নিকে দোয়া করে আমি জানি ভালো চাকরি করে আনি আচ্ছা যাও দেখা হইনা যাও আয় বড় তাড়াতাড়ি কিস্তি দিও আমার ভাই বেশি দিকে কিস্তি বাদে যদি কিস্তি না দেন অবস্থা যাচ্ছে খারাপ হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই স্যার ভালো আছেন স্যার হ্যাঁ তা আল্লাহ রাখছে বলে স্যার হ্যাঁ কোটা কিস্তি মিস্তি আমার দেন কিস্তি মিস্তি যে চাইতাছেন এটা কথা কই কিস্তি মিস্তি কি আপনারা তুলবেন আর তোর মধ্যে কথা কইতাছি আমার খালি আর কি হ্যাঁ এখানে লাভারা করছি খালি সার কয় অমুক টাকা তোমাক অন্য কোনো বুকে আমি দোস্ত না আমার দোস্ত নাকি তুই আর কি ফাইদলামি তো করেই মাইছে শুনেন কিস্তি তুলবেন আসলে হ্যাঁ কিছু কিস্তি দরকার বিয়া শাদী করব না আমদের চিন্তা তো আমরা করতেছেন চাকরিটা নয় যেন কামাই রুজির জোগাড় হয়েছে আরে বাপে বিয়ার কথা কইছে আমি কইছি বিয়া করতে দেরি আছে কামাই করে টাকা পয়সা জড়ো করে নেই তারপরে বিয়া করব দোস্ত আমার একটা চাকরি নিয়ে দেন একদিন চাকরি হ্যাঁ চাকরি তো যে চাকরি করি ভাই এই চাকরি নিয়ে কাম নাই কিস্তির নিকে তো মাইসের বাড়িতে ভেগু করতে কত ধরনের তরকারি ভাগ করে দেন নাকি কত ধরনের মনে করে থালি বসানো দিয়ে দেন নাকি কিস্তির নিকে দেয় বিধবা মহিলারা কিস্তি টিস্তি দিন নাই দেয় হ্যাঁ দেয় ওই দেখে একটা বিধবা দেখে আমার একটা বিয়া শাদী করাই দিনছেন আমার ভালো লাগে না মাথা খারাপ ছাড়া কিছু নেই রাইন আমার মাথা বেরোন চলে এসে গেলে হ্যাঁ করছেন আমাকে আমি দিতে চাই দিলে আর আপনি হে বিধবা মহিলা বিয়ে করবেন আরে বিধবা মহিলা বিয়ে করাইতে ভালো কোনো কষ্ট মষ্ট নাই পয় বলাম থাকবো সংসার পামু ব্যাগ পামু জমি পামু সব পামু খালি বিয়ার সাথে কই না বাচ্চা না দিয়ে ঘুম পারমু আর খামু বুঝেন না আপনি ও তার মানে আপনি মানে চাকরি চুরি করবেন না বিধবা দেখে একটা বিয়ে করবেন সংসার সুন্দর সহকারে মানে পুলান টুলান সহকারে মানে কোনো কষ্ট হলো না খালি আপনি সংসার করে খাবেন হারা দেবেন আমরা চলেন নাই আপনি লেহাপড়া কইরা একবারে মান সম্মান ডুবাইছেন সোজা কথা আপনার মাথায় গোবর তো নাই দেখি একবার মাথা চুল গেছে গা পইরা বুঝেন না তো দোস্ত আপনারা চাকরির ব্যবস্থা মানে কইরেন বুঝছেন ও চাকরির মধ্যে মজা আছে দিশা ভাইলে কি বাগরে কিস্তি নিকে আমি পলাইতাছি দিশা আমি পাবো না শুক্রের মায় পাবো দেখছ অবস্থা আমি চা খাবার করতে আমার বন্ধু আয়ে বইছে ওই বুইরা কিস্তিটা দিয়া তারপরে যাও চা খাবার দেখছে কিস্তিটা পাবো করে আমটা করবে না কিন্তু তুমি প্রত্যেক সপ্তাহে কিস্তির দিন আইলাই তুমি এরকম করে পলাও কিস্তি নাই তুই এটুকু ম্যানেজমেন্ট করে কিস্তি লাইলি ম্যানেজমেন্ট করে ওই বুইরা কিস্তি দিয়া হবে না কিস্তি দিলে গরাসের মানে দিছিলা কি লাগা তো তোর চেহারা দেখে না কোন কিস্তি লার ব্যবস্থা করে বাবা আমার চেহারা দেখে কিস্তি মাফ করে দেব বাবা তাই তে দে যাব তুই লোকের মত দিস তালাই দিস আমি আইতাছি যাই আমি কি রকম লাগে প্রত্যেকটা সপ্তাহে এরকম ঝামেলা করব বুইরা বেটাই বুইরা জানি কোনকার আজকে তুমি কিস্তি লায়ে কয়া দিব তুমি পলাইছো বুইরা জানি কোনকার ব্যাগ কাউন করা লাগবে এই যে ব্যাগটি জিনি এই যে ফালাই ফেলা গেছে বাজার কইরা হেরা ঝামেলা ভাল দেন আমার বুইরা বেটা আমার এটা বিয়াও দিব না খালি এই বুইরা সংসারে কাজ করে মারন লাগবো ভাবি এবারে ভাবে বাচ্চাদের না বৃষ্টি ভাবি কেনা এই যে আমি
কিস্তেলা ও আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কিস্তি নিবেন লিগে গেছেন না খারান আপনার বাইরে ফোন দেন কোনে ফোন দেন আপনার বাইরে ফোন দিতেছি বিদেশে ও তাহলে কি বিদেশ থেকে কিস্তি হয় নাই না তারপর তোমার কিস্তি দিবে খারান আমাকে কথাটা কয়ে নেই শুনতো না হ্যালো? হ্যাঁ এর বাইতে কিস্তি তুইলা মনে কর আমি আচ্ছা এই তোমার সমস্যাটা কি তুমি যে কিস্তির টাকা পাঠাইলা না এই যে লোক যাইছে কিস্তি ছাড়াইছে কিস্তির টাকা কোন থেকে দিমু ওই হুমদিতে বিদেশে গেল আমার বাবা কাছে কিস্তি হানে ওই বাবার তোরে এত বড় সাহস কেরা দিছে হ্যাঁ তুই আমাদের কিস্তির টাকা পাঠাই দিছিস আউ আমার আমনে মারন কিসে নাকি আমার বুলা বুলা স্যার কথা কয়ে নেই আমার ঘাড়ে ভিতরে সময় ঘুরিতেছে তুই কি টাকা পাঠাবি খালি তাড়াতাড়ি টাকা পাঠা ভাই এমনে আমার জামাই ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে জামাই বলবো, তুই যদি টাকা টাকা না পাঠাস তোর সংসার আমি করব না তুই বিদেশ গেছিস তোর যে টাকা 2 লাখ টাকা ওটা যে বিদেশ পাঠাইলাম হ্যাঁ। তোর কিস্তির টাকা দেয় কোন বাপে ওই এই ওই যাবেন না করে না এই আমার কাছে দেন এই এই সমুদ্রের শালা জানি কোন গাল আপনি তো বিদেশ গেছেন আমার এনজিও থেকে টাকা নিয়ে ও টাকাটা আপনি বুঝে যাবেন হ্যাঁ এই সমুদ্রের তারপর যাবেন বইয়ের কাছে টাকা আসনা কিছু নাকি আমি সপ্তাহে সপ্তাহে কিস্তি নিয়ে ঘুরে ঘুরে যাই মনটা যদি তোর গলাটা টিপা মাইরা হলাই দিতাম তাহলে আমার শান্তি লাগতো আমার গলা ধরেন আপনার বউ আমার গলার মধ্যে টিভিতে ধরছে কিস্তিটা বাড়ান শিখির নগর বেদা বাবু কই হ্যালো তাড়াতাড়ি টাকা পাঠাও কবে কালকে আচ্ছা ঠিক আছে আমি সাথে বুঝাই পাঠাইতেছি কালকে টাকা পাঠাও আচ্ছা কালকে পাঠাবো আর কইন না স্যার জামাইটা বিদেশ গেছে তো মানে একবারে টাকা পাঠাই এত আপনার কিস্তি আমি একবারে দিয়ে দেব আমরা এই আবাত্তি দামে কিসে নিকে বিদেশ পাড়াই নেই টিয়া ভাষা করতো কইরা এক পোলান বাত্তি না কিছু নেই আবাত্তি পোলান পাড়াই দেন হেন্ডা বিদেশে কামাই করে না কিছু আবার তুই কি বিয়ে করার পর তো আবাত্তি দিকে তো বিয়ে করতে বউ বালান দিকে বিদেশ গেছে গা জান বিকেলে দিয়ে দিবেন বিদেশে দিয়ে দিব কিস্তিটা ঠিক মতো ধরে রাখবেন এরবার থেকে বুঝছেন কিস্তিটা জোয়াবো না কি করব এটা আমার ব্যাপার আপনার কাছে হই না কিস্তিটা আমার জোয়াম লাগবে না আমার কাছে হইনা জন না আমার কাছে হইনা জন টিয়া আনছেন তে আপনার কাছ থেকে আনছি হই না তখন আপনাইটা আনছি এখন আপনি পিস পিস ঘুরতে থাকেন ও গুটি দেখমু হ্যাঁ, ঘুরতে থাকেন। এরবারে কিস্তি নিয়ে গেলে আরে গুতামু ধরে ধরে বাবু দেরে মন্ডাই যাইতাছে ওই বানর রে একটা ঘুষি তো যদি একটা ফাটাবার বার্তা নালে মাইস আমারই নাকে পারেন না ভাতার নাকে পারেন না বাতার যদি দেশে থাকতো তাহলে ঠিকই পারতাম পাতের কত জানা আছে আপনি যান। তে জয় দিয়ে কাল সকালে মজা কালকে সকালে লেগে আমার মনে হয় বিকালে আইন বিকালে মো হ্যাঁ। পরশু দিনে সকালে মো দিলে আমি তো দিব না হেদি আমরা গো এনজিও তো আমার এনজিও তো চাকরি করি আমি যে এনজিও তো চাকরি করি সারের কথাও নিতে আমরা করি আমার জীবন শেষ আমরা কিস্তি দিনের টাকা দিতে পারেন না খালি যদি জামাইটা বাংলাদেশে থাকতো হ্যাঁ। এই যে কলারটা ধইরা মাথায় নিতে আমার কাপড় আশ্রাইতাম মাথায় নিতে আমার আশ্রাইতাম আপনি আমার কি পাইছেন কি পাইছি আপনার আমি কি পাইছেন কি পাইছি আপনি আমার থেকে দেবো গাতানি ধরে আমার জামাই দিয়ে আপনারা তো গাঁথানি দিলেন। আমার ধরে ধরে করেন আমার করেন কলর ধরেন পাইছেন কি আপনারা তো দেই নাই কইলাম জামাইটা যদি বাংলাদেশে থাকতো তাহলে ওর এইভাবে গাতানি মানে দিতাম জামাই রে কোনে জামাই রে আইকাল দেখইছেন ভালো করছি আপনি যান তাসি কালকে ভয়েন্দার সময় আসেন সেরকম অভিনয় করছে হ্যালো হ্যাঁ অনেক সুন্দর করে অভিনয় করছি কইছে যে কালকে বিকালে আবো নাহলে পরশুদিন সকালে আবো কালকে ভাই বাড়ি যাবো আচ্ছা কালকে তাহলে বাপের বাড়িতে যাম কি কও আচ্ছা রাখো তাহলে কোনে মেলা করছাও বিপদ সাইড দিকে আল্লাহ ভরসা কিস্তি কিস্তি দিয়া হরে বাইতে পড় গেছে মন্দিরে বুঝাবে পেলে মন্দিরে বুঝবার পেলে কিস্তি টিয়া পকড়ে নাই এনেও নাই হ্যাঁ তাহলে ব্যাগ জায়গা তোকে ভিক্ষা করবার নি গা এই কিসের মুখ ধরে হ্যাঁ হ্যাঁ গে তোর জানি কর কি রইছে এটা ও পাগারে ফালাই দিব নি গে ফালাই দিব মানে পাগারে ফালাই দিব বুঝছি 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 তুমি পাগারে ফালাই দিব নিয়ে গেছিলা না আমি তেনে ফালাই দিছি কিস্তিটা থিয়া না মানে পাগলা তুই খালি মারা হারি না এই যা না এরপরে কিস্তিটা ঠিক মতো দিয়ে থিয়া টিয়া পাইতে দিও ভালো ভাবে কিস্তি এই যে শালা বড় গাছ আর বড় কিস্তিটা দিয়েছে তুমি সারা আমি বারবার বললাম আমি এলাকায় কিস্তি করতাম না হুম মন্দির সারা আমার তাই না বাড়াইলো মনে কত বাজে কিস্তি নিয়ে গেলাম একটা বাজে কিস্তি তো আমি কমে গেল ও শিখা শিখা এনাই তো কিস্তি এলাকা আইছিল আসে না আসতে বেশি দেরি নাই আইসা পড়বো সময় হয়ে গেছে আমি তো বাড়ি থেকে আই বললাম তোর ভাই সকালে ঘুমে ঘুমটা কোনে জানে গেছে গা তাহলে কিস্তি টিহাটা দিয়ে থেকে যাবো না তাইলে এখন কি করার আছে
এখন তোর কাছে যদি টেহা করা বেশি থাকে তাহলে আমার দে 400 টাকা লাগ হ্যাঁ উজারে দিছে ভূত চালাইতে উজারে ভূতে ধরছে আমি আর কাছে টিয়া নাই আমার লাগে ঝগড়া করলাম 2 ঘন্টা আরেকজন এসে টাকার লাগা বিকালে দিয়ে তুমি তোর সামারে মত ব্যবহার করিস কে আমি সামার হয়ে গেছি এই কিস্তির জ্বালা জ্বালা আমার ব্যবহারও লুজ হয়ে গেছে দেখ কত সপ্তাহ কিস্তি টেহা না দেই না এইবার যদি না দে তাহলে এই কিস্তিলা কি কইবো কি কইব কিছুই কইতো না কিস্তলার যদি আব্বা থাকে আপনি জানগা হাই তার কাছে কি চাই বেরাইলাম চাই কে তোর সামারে ব্যবহার আর ভালো লাগে না আমার বুঝছ না ব্যবহার ভালো লাগবে না আমার ব্যবহার নিমের মতো তিতা হয়ে গেছে আচ্ছা তোর ব্যবহারটা একটু ভালো করে হারস না আর ভালো হতো না কিস্তির কথা না কইয়া অন্য কোনো কথা কইতেন মানুষ বিপদে পড়ে তো বিপদ মানুষের কাছে আহে বিপদে পড়ছিস তো তোর কাছে তুই কি যাবি না কোনোদিন আমার কাছে আপনার মতো একটা কেরেন গাড়ি বিপদে পড়েন কেমনে আমরাই তো মানুষের বিপদে ফেলানোর কথা চিন্তা করছ হ্যাঁ? আমি কি কি গাড়ি কেরেন গাড়ি কেরেন গাড়ি হে গাড়ির নাম কি আবার হেটা দিয়ে মাল তোলে এই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কিস্তা লাগাইছেন খুব ভালো করছেন আল্লাহ তাআলা পাইরা তারপরে যান আমি কোন যান হ্যাঁ আমি কোন যান কিস্তি আমি দেখি আপনার ভাই কোথায় গেছে খুঁজে নেই আমরা জামাই খুঁজবেন না খালি কিস্তি বাদা খালি জামাই খুঁজবেন আপনি কিস্তি দেন কি কোন কত সপ্তাহ কিস্তি দেন এই সপ্তাহ তো কিস্তি দিব ও গত সপ্তাহে দেন এই আমার এই সপ্তাহে না দেন বাজার অন্য থেকে তেন বুঝতে করে দেন বুঝত করে গেতাছে 30 টাকা লাগালি বুঝুন না এই যে স্যার কে দেবেন না কিস্তি দেবেন না দিমু এজন তোমার বাড়ি খুঁজে নিয়ে আহি তোমার ভাই কোথায় আছে টেনে আমি যদি খালি আগে জানতাম যদি আমরা গিয়া লাগার লোক এত বান্দর জামাইরা কিস্তি তুলে দিলা মহিলাকে থুয়া থুয়া শালারা খালি ভাগে এই শালাগর গিরু ছাড়া মেয়ের পরে দিই এই তো এত খনা করে বলছেন একটা পুরুষ মানুষের মতো কথা কইছেন ওই জামাই কিবা মরতা কিবা মাইকা মানুষ ওই মরতা মানুষের লোক থাকুন না মনে হয় এক একজনে ইলেকশনে দাঁড়াইছে কি সুন্দর ডায়লগ দিতেছে নাইচা নাইচা তুই ডাইলগ জামাই আসতেছি আচ্ছা যে আমি আইছি আর আমনে কইলেন দুই যাইছে আপনি আইছেন আপনি এত সকাল সকাল আছেন কি আপনার বাড়িতে কি কোনো কাম নাই বউ নাই মাইয়া নাই এই আমার বউ বলে আনতালি দে আমি এনজিতে চাকরি করতাম তাহলে খেত খোলা কাম করে খেতাম তাহলে এনজিতে চাকরি করতে দরকার চাকরি করেন আমি তো কেন? বিয়াই করি নাই কে বিয়ে করেন নাই হ্যাঁ। আপনার জীবনে বউ নাই আপনি মানুষের কিস্তি দিয়া টিয়া লাগা পেরা দেন আপনার কেউ বউ দিব ও তার মানে আমি কিস্তির নিকে টেয়ার নিকে পেরা দেই যে আমনের বগল আইছে আর আমনে কইলেন দুই যাইছে মনে আমি আমনের ভাতার আইছি আইছে আপনি আইছেন আমি মনে করছি আমার বাড়িতে তুফান আইছে বাড়ি ঘর ভাঙ্গা লয়ে যাবো গা কিস্তি দেন কিস্তি নাই হ্যাঁ কিস্তি নাই এটা আমি তো কিস্তি নেই হারতে বাজার বাজার বেশি করে বেজাল তো বাসবই কিস্তি দিবেন আজকে তাবো দেখে কি তোমরা এবারে নয় দরকার বালি এনে ধর্ম কট করমু এনে থাকবো এখন দরকার হলে আমার বিয়া করে লয়ে যান গা তাও কিস্তি নাই আমরা কিস্তি দেন না কিসের নিকে কিস্তি দিতে পারবো না জামাই কোনে গেছে আমার লোক অশান্তি আমার জামাই লোক অশান্তি কে অশান্তি তো ভাই কিস্তি নিয়ে তো অশান্তি টিয়া তুইলা দিছি এলে কি ভাষা জামাই বলে কিস্তি না খালি জামাই লোক অশান্তি দেবে ওই আমরা কি বা পুলিশ আমার গাড়ির মধ্যে ধরে বেটি। করে কিস্তি দেবে আমাই রে মারে দেখে তো সাহস কর না দেখে তো সাহস কর না কিস্তি ওলার গোষ্ঠী মারা দি মস্কা বেটি কিস্তি আর গুষ্টি মেরে দিবি এরপরে তুই এনজের নাম তুমি ধররে মারবে এই যে তোর যদি আর কোনদিন আমার এলাকার সীমানা দেখি তোরা হাত পা বাইঙ্গা আমি নিহারি রেন দেখামু কই দিলাম যেভাবে টিয়া কলেজকে তুলার না ঘুরে না তুলেও না বুঝো না তো এটাই কাজ এই স্যার আর কি ওই টিয়া না তুলবারে চল বাকি বাকি রে বুঝো না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই যে মাইসে কইছে না দিনে বাকি ডাহিনে রাত পায় স্যার আমনের এনে বাগে ডর হেনে রাইত হয় ও তো একটা দিলো আমনের চিন্তা ভাবনা কইরি আমরা এখানে গেতাছি তার ব্যবস্থা মানে বাড়ি ঘর থুইয়া বাগতাছেন আগে যে কিস্তি চালা হয় না টাইম হইছে এন্ড ঠিক দিবে নিয়ে বাগতাছেন বাগতাছি না তো স্যার বাগতাছেন না বাড়ি ঘর থুইয়া গেতাছেন কে বাগতাছেন না না হ্যাঁ কবার দেন একটা ঘন্টা আমনের নিকা বাইতে বসেছিলাম আমি আবার আর এক জায়গায় 10,000 টাকা চাইছি বুঝছেন স্যার হ্যাঁ। ওই 10,000 টাকা কিস্তি তুইলে আমনের যে 10,000 পাবেন 10,000 টাকার মধ্যে খালি দুইটা কিস্তি দিছিলাম না আমি তো ঠিক পরিশোধ করবো মানে ওন থেকে আমার 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 দিবেন হ্যাঁ, হ্যাঁ। আমাইরে এক বছর ধরে খালি ঘুরাইতেছেন দিয়ে হাতাছেন না কিস্তি আবার ওই বেলা করে কি করবেন? আচ্ছা স্যার আপনার যে এক বছর ধরে ঘুরাইতেছি হ্যাঁ। আপনি 20,000 টাকা লোন দেন আপনি 10,000 পরিশোধ করে দেই আর 10,000 টাকা আমি এটুকু চলবো আমি পাগল হইছি দিকে তো আমার সার আর পাগল নাই কে কে? সারের মাথা ডিবি হইছে এই এলাকায় কিস্তি ছেড়ে আহা এক বছর ধরে বাই ফেলেছি এক বছর পরে ডাইরেক্ট ব্যক্তি দিয়ে পরিশোধ করলাম আরে আপনার পরিষদ গোষ্ঠী মারি সারের দাম সারাম বাজারে সব সারে আপনার এলাকায় ডালছে আর সারে মনে হয় মাথা তাইতেছে গুয়া থামাইতেছে কিসের দিকে আপনার এলাকায় যে কিস্তি দিছে আমরা এই কিস্তিটা খালি আপনারা নিচে নিয়ে খালি গণসভাতে দিছেন আর একটা কিস্তি দেওয়ার মনে রাখেন না দেন না আর আপনার বাড়ি ঘর থেকে খালি বাগেন স্যার আমি কিছু কথা কে আপনারা শুনেন শুনেন আপনি আবার কি করবেন স্যার, আপনি তো স্যার, বড় স্যার, কথা স্যার, বলেন স্যার, স্যার, জামাইরে নিয়ে গেছেন যে স্যার কিস্তি দেন দেখছেন। দেই না গেল স্যার পুরুষ মানুষ আপনি আমার কথা আপনার কাছে ভালো না লাগলি মহিলা মানুষ দুইটা কথা কই দেন টলটলাবো দুইটা কথা কই কই না আমরা কি স্যার এক কাম করেন স্যার আপনি আবার ধরে নিলেন আপনি কত ধরে নিলেন আরে এক ইয়ার আপনি ধরে নিলেন আপনি গতর মধ্যে খালি ঘাম ঘাম এই তুমি সরো স্যার এদিকে আসেন স্যার আপনি রাগ
আদালে গোরা দুটা কথা শুনে কি কোন কোন আরে স্যার শুনেন না হ্যাঁ। এটা করেন কেন ওই করেন কে স্যার আমি মানুষ আছে আপনার মতো এবার মানুষ দেয় না ভাবিরা দললে আরো সারারা কি আনন্দ পাবে আপনি কি শুরু করতেন স্যার আমি নিজের স্বামী বউ বলে নিছি আপনি ডরান কে আমি নিজে সবই বগল থেকে কিস্তি দেন ফেসলা বাদ দে সোহাগ দিলি কাবো না কিস্তিরা বুঝো না কিস্তিরা তুমি তো আজ করে চিল্লাচিল্লি শুরু করছো স্যার শুনেন আপনি যেহেতু ধৈর্য ধরছেন একটা বছর আর কটা দিন ধৈর্য ধরেন আর না হয় আমার ওই 20,000 টাকা দেন দেন কে স্যার? ঋণ শোধ করে দেন দিন কে স্যার? আমার বউ দিব পয়সা করেন না। দেন। স্যার আপনি রাগ হইেন না স্যার আপনি কইলে দিব, বড় দিব, স্যারে দিব, দিব দিব তুমি কই যাও স্যার আর 20,000 টাকা নিবে হ্যাঁ স্যার 10,000 টাকা নিছে এক বছর ধরে হ্যাঁ। ওই দিয়ে আটাছেন না দিকে 20,000 টাকা নিয়ে আপনি আর ঋণ শোধ করে ঋণ শোধ দিন। করে দিব তো আরে দুইটা খাইলে কিছু না তাও কইছি আমি ওই মরর বনো আমি মার খাই মানুষের এটা কাছে কি হলো আমি বাতাস করলাম দুই তিনটা মাইর দিবার দিলাম শরীরে হুড়তে হাত দিলাম তারপরে গলা হালি না স্যার রে হ্যাঁ তোমার মতো পেস্কা বানর জানা সব ওই জায়গাতে কিস্তি দোলন লাগবে না নো যাই নাগাল বউটা কোনো কাম হইব ও সুমন ভাই ওই বুইরা সামনে দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি আমি কি আলা জানেন না জানি তো তা আপনি যেমন করে স্যার হইছেন মনে হচ্ছে কুরবানির হাটে যে গরু দেখতেছেন কুরবানির আড়ে তো গরুই দেখতে পানি গেছি গরু না দিলি পরে চলবা গরু তো পাইতে নাই গরু বাচ্চা নাই না। আমরা দেখতে আমি গরু কে আমি গরু মুখে লাগে আমি তো কিছু উড়াই নাই আমি দাদা গলে গেছে দাদা কোনে জানি গেছে আমারে কয়া যায় নাই দেখো গেল না খা হ্যাঁ জানো না আসে কিস্তির বার জানা তো আছে স্যার কি আছেন আমি গাই গরু শালিয়ে মনে আসছে আর কথা কয় স্যার হ্যাঁ আপনারা এটা চেয়ারের মধ্যে বহেন চেয়ারে নিতে দেবে হ্যাঁ তোমার দাদার ডাক দাও স্যার হ্যাঁ আসলে দাদা তো বাইতে নাই হ্যাঁ। ওই দাদার মনে এটা রং ধরছে কোনে জানি প্রেম করতেছে আরে হ্যাঁ চিন্তা করছ 3 লাখ টাকা কিস্তি নিয়ে আবার প্রেম করে এই বুইরা সমন দিয়ে আসলে কি জানেন হচ্ছে দাদা বুইরা বয়সে কিস্তি উঠাই নিয়েছে তো কিস্তি শোধ করতে পারতেছে না যদি একটা প্রেম টেম করে বিয়া টিয়া করে কিছু যৌতুক আনতে পারতো তাহলে কিস্তিটা মনে শোধ হইতো কিস্তি সদাই তো আজকে তোমার দাদা হোক আমার নাগে দাদার নাগে বুঝাছে কিসের নিগে কিস্তি দেনা আমি আজকে কিস্তি ছাড়া জামু না দুন তার নাগে স্যার, স্যার, আমি স্যার। মগে সাইরা না টাকা লাগাইতে গেছি আই তুমি কত আপনি কান্দাছেন দেখা ও তার মানে তোর দরদ আছে দারুণ লাগতেছে আমার নাতিনটা মারতে থাকে ওয়ালাইকুম সালাম বাড়ি নেই হবাই একটা দিছি একটা দিছি। একটা বারে দিমু এটা কি তোর ঘরের বউ ঘরের বউ নাইলে ঘরের বউর সাথে কোন অংশে কম না হবে কে? ওই ভাই তো আমি কি তোর না আমার নাতিন কি তোর কাছে বিয়া দিছি ওই হুমতি তোর নাতিরে বিয়া না দিলি আজকে বিয়া দেন না গোরা তোর নাতিন আজকে এই ভাই নিয়ে দম গাছ যেটি দিয়া দিছি 3 লাখ টাকার বদলা তোর নাতিন নিয়ে দম হুমতি স্যার হ্যাঁ দাদা চুপ করো স্যার হ্যাঁ? আমার যদি নিয়ে যান তাহলে 3 লাখ টাকা কি শোধ হইব শুধু করে তো তাহলে? তোমার দাদা কিস্তি দিব আমি তোমার বিয়া করবো তাহলে আবার লাভ হইলো কি ওরা তো আমার লাভের দরকার নাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বাবাই, আমিও তোর নাতিন দিয়ে বাবা দেবো। কইছে যে তুমি এনজি তো চাকরি করো বাবা তুমি দেখে না একটা পাত্রী বিয়া করো আমি বাবা বন্ধু মেরে বলে দেখে চেয়েছি আমি হেড হাটে দেখবো না আমি কিস্তি নিয়ে গাইছি কিস্তি দিয়ে হালে তাই না এই যে আপনার নাতি স্যার এই শুনেন কি এই যে দাদা কিস্তি উঠাইছে দাদা কিস্তি দিয়ে হারতেছে না হ্যাঁ। দাদারে বিয়ে করেন কি আমি বিয়ে করব কি লাগা খাত্তর মহিলা কিন্তু আমি মোটামুটি বিয়ে করে কি করবো তোর বিয়াতে আমি ঋণ শোধ করবো কারে বুঝলি না মুদির কথা হচ্ছে আর- বদল লাগে না কিস্তিদের কিস্তি খেলাবি নাই মাহো নাই 3 লাখ তুলছি আর 3 লাখ আমার দিবা এই যে আমার নাতিন নিয়ে দা উড়ো খারাপ হবে বুইরা এখন বুঝতাছি দাদি কি এর লাগি মরছে তোর লাগি মরছে বুইরা দাদি কোনকার কে আমার দিকে তুই যে কিস্তি তুইলা তুইলা দেশ না দাদি এই টেনশনে মরছে ঠিক আছে এটা তো বলছে, তোমার দাদি বাইরে গেছে মরে নাই কি এ দাদা দাদি মরে নাই বুইরা জীবনে কিস্তি উঠাবি ক আমি জানি আমি জানি আমি দাদি কই কারে ডাহাল না তুমি দাদিদের কারণে হবা তোমার দাদার স্বভাব খারাপ আছে দেখে মনে করে এই কিস্তি গুনা তুইলা কিস্তি দেন গিয়া এরপরে কিস্তি দেনি লাগবো আমি দাদার নাতিন নিয়ে গেলাম কি কই আপনারা